নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারতের উপর ট্রাম্প যখন 50% ট্যারিফ বসিয়েছিল, তার বিপরীতে মোদি যা ব্যবস্থা নিয়েছিল তা দেখে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ অবাক হয়ে গিয়েছিল। ট্রাম্প এটা বুঝতে পারেনি যে তার উল্টো দিকে মোদি নামক এক ব্যক্তি বসে আছে। ট্রাম্পের সমস্ত চাল একের পর এক খণ্ডন করতে থাকে। এটা সাধারণ কোনো রণনীতি না, এটা নতুন ভারতের নতুন টর্নেডো। এই ভারত কারোর কাছে বশ্যতা স্বীকার করে না, বরং তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করে। ট্রাম্প ভেবেছিল ভারতকে আঙুলের উপর নাচাবে, কিন্তু সেটা অত সহজ কাজ নয়। ট্রাম্প যখন দিল্লিতে ফোন করছিল, কিন্তু তার ফোন কেউ তুলছিল না। শুধু একবারই ফোন করেনি, চারবার ফোন করেছে, কিন্তু মোদি সেই ফোন ধরার প্রয়োজনীয়তাই মনে করেনি। পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার একটা নম্বরে ফোন করছিল, কিন্তু ওই দিক থেকে কেউ ধরছিল না। সেই জন্য রেগে লাল হয়ে গেছিল। সে তখন ভাবছিল, আমার ফোনকে ইগনোর করছে, এত বড় ক্ষমতা। এটা ট্রাম্প বুঝতেই পারেনি যে এটা ভারতের প্রধানমন্ত্রী মোদি। মোদিকে গ্রিপে নেওয়া পৃথিবীর কারোর পক্ষেই সম্ভব নয়। মোদি দেশের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহে 4 বার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিল। তিনি বুঝতেই পারছেন না, নরেন্দ্র মোদী অনেক দুর্লভ জিনিস, যাকে অত সহজে ধমকানো চমকানো যায় না। তা সে যেই হন না কেন, তাকে ধমকাতে চমকাতে গেলে উল্টে সেই বিপদে পড়ে যাবে। এরপর অন্তত ট্রাম্পের শিক্ষা হওয়া উচিত। ট্রাম্প 50% ট্যারিফ বসিয়ে ভারতকে ভয় দেখাতে পারবে না। ট্রাম্প 50% ট্যারিফ বসাবে, ভারত তার উল্টো কূটনৈতিক চাল খেলে দেবে। 2025-এর 27শে আগস্টের কথা মনে আছে? ট্রাম্প তখন ভেবেছিল এবার এসে মোদি পায়ে ধরবে। এটা 90 দশকের ভারত নয়, এটা 2025-এর ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্টে লালকেল্লা থেকে ঘোষণা করেছিল জিএসটিতে কিছু বদল আসবে। যখন ট্রাম্প হোয়াইট হাউসে বসে ট্যারিফের ঘোষণা করে, সেই সময় নয়াদিল্লিতে বসে ভারত এক গুপ্ত মিটিং করে। এরপর আমেরিকাকে একবারে বুদ্ধু বানিয়ে দেয়। ভারত জিএসটিতে 4 রকমের বদলে 2 রকম ফরমান জারি করে। এটা ছিল 50% ট্যারিফের মুখের উপর জবাব। জিএসটি কমে যাওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমে যাবে। এর ফলে ভারতের জিডিপি 1 লাফে বেড়ে গেছে। এর ফলে ভারতের তৈরি জিনিসপত্র ভারতের জনগণ নিজেরাই কিনবে, বৈদেশিক জিনিস বর্জন করবে। আমেরিকা ভারতের উপর যে চাপ সৃষ্টি করবে, ভারত তার বদলা ঠিক নিয়ে নেবে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্যালকুলেশন করে জানিয়ে দেয় যে ভারতের জিএসটি কমিয়ে দেওয়ার ফলে ভারতের জিডিপি 0.6% বৃদ্ধি পাবে। মোদির কূটনৈতিক চালে ট্রাম্প চিট হয়ে গেছে। ট্রাম্প ভেবেছিল 50% ট্যারিফের বোঝা ভারত নিতে পারবে না। মোদি এমন চাল খেলেছে যে ট্রাম্পই বোকা সেজে গেছে। ট্রাম্প ভারতের যতটা লোকসান করেছিল, মোদি এক চালেই তার রিকভারি করে ফেলে। এটাই হচ্ছে মোদির কূটনীতির খেলা। যেই পাঙ্গা নিতে আসবে সেই বোকা সেজে যাবে। ট্রাম্প যখন ভারতকে একলা করে দেওয়ার চেষ্টা করেছিল, জাপান সেই সময় ভারতে এসে যোগ দেয়। জাপান তখন ভারতের কাছে আবেদন করে, আমরা আগামী 10 বছরে ভারতে $10 ট্রিলিয়ন ইনভেস্ট করতে চাই। জাপান ভারতের সঙ্গে মিলে এক নতুন টেক হাব গড়ে তোলার আবেদন করেছে। জাপান এই মুহূর্তে $68 কোটি ইনভেস্ট করে সেমিকন্ডাক্টর আর এআই এর মাধ্যমে চিপ বানাবে। এর ফলে আমেরিকার ট্রাম্পের গালে সরাসরি থাপ্পড় লাগে। এরপর মোদি বলে, আমরা শুধু একটা দেশের সঙ্গে নয়, বিশ্বের সমস্ত দেশের সঙ্গেই আমরা সম্পর্ক রাখতে চাই। এরপর ভারতের প্রধানমন্ত্রী এসএসসিও সামিটে যাওয়ার প্রস্তুতি নেয়। চীনের জিনপিং তখন প্রকাশ্যে বলে, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক করব। যিনি এই ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে শেয়ার করে দিন। ফলে প্রতিদিন সকাল 10টায় আপনার ফোনের মধ্যে ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপনি দেখতে পাবেন। এর ফলে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এরপর আরেকটা আপনার কাছে অনুরোধ, আপনি যদি ভারত প্রেমী হন, তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখে দিন। ট্রাম্পের ভারতের উপর ট্যারিফ চাপানোর ফলে রাশিয়া আর চীনের সঙ্গে তো যোগাযোগ ছিলই, এখন ভারতও তার সঙ্গে মিলে গেছে। ডিসেম্বরে পুতিন ভারতে আসছে। মোদি চীনে যাওয়ার পরেই তারা কাছাকাছি পৌঁছায়। রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল ভারত নেওয়ার জন্যই ট্রাম্পের সঙ্গে বিবাদ।
কিন্তু ট্রাম্প যত চাপই দিক ভারতের তাতে কিচ্ছু যায় আসে না। মোদি লাখ লাখ লোকের সামনে দৃঢ়তার সঙ্গে বলে, সেটা গোটা বিশ্ব শুনতে পায়। আমেরিকা যতই ট্যারিফ লাগিয়ে চাপ সৃষ্টি করুক না কেন, আমরা সেগুলো হজম করে নেব। এখন ভারত আর একা নয়, গোটা বিশ্বের লিডার হিসেবে সামনের সারিতে চলে এসেছে। মোদি গুজরাটের আহমেদাবাদে একটি সভায় বলে, আমাদের কৃষকদের কোনো অসুবিধা করতে দেব না, আমাদের কৃষির কোনো রকম ক্ষতি করতে দেব না। এই ভাষণ শুধুই ভাষণ নয়, 140 কোটি দেশের লোকের আওয়াজ। সরকার ও কৃষক একে অপরের পরিপূরক। ভারত কোনো চাপের কাছেই মাথা নত করবে না। মোদি এক মহা আন্দোলনের ডাক দেয়। সেখানে তিনি বলেন, আমাদের দেশীয় পণ্যকেই আঁকড়ে ধরতে হবে। পশুপালন ও ক্ষুদ্র শিল্পের ওপর কোনো চাপ আসুক, এটা আমরা মেনে নেব না। তিনি এও বলেন, কিছু দেশ নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের সূচনা দিতে চাই। তারা তাদের দোকানের সাইনবোর্ডে লিখে দিক, এখানে শুধু দেশীয় পণ্যই পাওয়া যায়। মোদি ট্যারিফের লড়াইটাকে গোটা দেশের লড়াই হিসেবে তুলে ধরতে চায়। মোদি এও বলেন, আমি একা লড়াই করব না, আমাদের দেশের 140 কোটি ভারতবাসী একসাথে লড়াই করব। মেড ইন ইন্ডিয়া স্ট্যাম্প লাগানো জিনিসপত্রই এখন থেকে আমরা কেনাকাটি করব। জিও পলিটিক্সের লড়াইকে গোটা দেশের লড়াই হিসাবে তুলে ধরতে চায়। ট্রাম্প ট্যারিফ লাগানোর জন্য এখন নিজেই বিপদে পড়ে গেছে। মোদি ট্রাম্পকে বলে দিয়েছে, আমরা তোমার এই ট্যারিফের চাপ ফুটকারে উড়িয়ে দিচ্ছি। ভারত এখন ব্রিটেন, ইউরোপ এবং আফ্রিকা ও এশিয়ার সঙ্গে ব্যবসা স্থাপনা করবে। এতে করে ট্রাম্পের আরও বড় একটা ধাক্কা লাগে। জিএসটি সংশোধনের জন্য ভারতীয় বাজারে এর ভালো প্রতিফলন পড়েছে। ভারতীয় জিনিসপত্রের দাম কিছুটা কমে যাওয়ার জন্য সবাই তার উপরেই ঝুঁকছে। মোদি ট্রাম্পকে বুঝিয়ে দেয়, তুমি যদি একটা দিক বন্ধ করো, আমি 100টা দিক খুলে নেব। ট্রাম্প হেরে গিয়ে বুঝতে পারে, এখন আর ভারতকে ধমকিয়ে কোনো কাজ হবে না। এটা 2025-এর নতুন ভারত গোটা পৃথিবীর সঙ্গেই সম্পর্ক গড়ে তুলবে। মোদি এমন ক্ষমতা ধরে যে দুনিয়ার সব থেকে বড়লোক দেশ তার প্রেসিডেন্টের ফোনকেও ইগনোর করে। ভারত এখন নিজেদেরকে অর্থনৈতিকভাবে 3 নম্বর স্থানে নিয়ে আসার জন্য সচেষ্ট হয়েছে। ভারত এখন কূটনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে, সেই কূটনৈতিক চাল ধরার মতন ক্ষমতা এখন কারোরই হয়নি। ভারত এখন নিজেদেরকে আত্মনির্ভর করে গড়ে তোলার চেষ্টা করছে। ভারত যখন নিজেদেরকে প্রকাশ করে, তখন দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়ে যায়। এই ট্যারিফকে মোদি জলে গুলে খেয়ে নেবে। ট্রাম্প যত ভারত বিরোধিতা করবে, ততই আমেরিকা পিছনের দিকে চলে যাবে। ভারত, রাশিয়া, চীনের বন্ধুত্ব পৃথিবীর নকশাই পাল্টে দেবে। ট্রাম্প এখনো যদি বুঝতে না পারে, তাহলে সব থেকে ক্ষতি নিজের দেশেরই হবে। ভারত আর পেছনের দিকে তাকাবে না, সামনের দিকে এগিয়ে যাবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।